25 দিন পিছিয়ে গেল এইচএসসি 26 ব্যাচের এসএসসি পরীক্ষা। তার মানে আমরা আরো এক্সট্রা ভাবে আরো 25 দিন সময় পাচ্ছি। যে পরীক্ষা হওয়ার কথা ছিল 7 জুন অভিন্ন প্রশ্নে, সেই পরীক্ষা 2 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে অভিন্ন প্রশ্নে। তার মানে আমরা আরো এক্সট্রা ভাবে 25 দিন সময় পাচ্ছি। এই 25 দিনকে আরো কিভাবে আমরা সুন্দর মতন ইউটিলাইজ করলে আমরা একটা ভালো আউটপুট পাবো, সেই বিষয় নিয়ে তোমার সাথে আজকে আমি কথা বলবো। সো তোমরা লাকি ওয়ান যে তোমরা আরো 25 দিন এক্সট্রা সময় পেয়েছো, তার জন্য অবশ্যই নিজেকে লাকি মনে করো এবং নিজেকে নাই চায় এখন যদি লাফালাফি করো, ঘোরাঘুরি করো যে 25 দিন সময় পাইছি, এই জিনিসটার মধ্যে না থেকে এটাকে সুন্দর মতো পারফেক্টলি ইউটিলাইজ করার সময়। সো ডু ইট। দেখো, আমরা কয়েকদিন আগে নিউজ পেয়েছি আমাদের শিক্ষামন্ত্রী থেকে যে আমাদের এসএসসি পরীক্ষা আমাদের 2 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে 7 জুনের পরিবর্তে। 7 জুনের পরিবর্তে। এবং আমরা সবাই এও জানি যে আমাদের এসএসসি পরীক্ষা হচ্ছে অভিন্ন প্রশ্নে হবে, কারণ অভিন্ন প্রশ্ন মানে হচ্ছে গিয়ে প্রত্যেকটা বোর্ডে সেম কোশ্চেন থাকবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে গিয়ে কোনো বোর্ডে যেমন আমরা ঢাকা বোর্ডের কোশ্চেন অনেক সহজ দেখতাম, কুমিল্লা বোর্ডের কোশ্চেন অনেক টাফ দেখতাম, চট্টগ্রাম বোর্ডের কোশ্চেন মিডল দেখতাম, আবার যশোর বোর্ডের কোশ্চেন অনেক কঠিন দেখতাম। কিন্তু এই বছর আমাদের প্রশ্ন হবে ব্যালেন্সড। হ্যাঁ, ব্যালেন্সড কোশ্চেন হওয়ার কারণে আমরা ভালো আউটপুট দিতে পারবো। কারণ আমি যদি ঢাকা বোর্ডের হইতাম ঢিলাঢালা একটা প্রিপারেশন নিলে হয়ে যেত, কিন্তু আমি যদি চট্টগ্রাম বোর্ডের হইতাম কিংবা কুমিল্লা বোর্ডের হইতাম আমার একটু ভালো রকম প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা চ্যাপ্টার ভালো মতন পড়তে হইতো। উল্টা আমরা এখন আরো 25 দিন সময় এক্সট্রা পাচ্ছি। তাইলে এই 25 দিন সময় মাঝখানে আমাদের মাস আছে এপ্রিল, মে আর জুন। এপ্রিল পুরোটা নেই, এপ্রিল হাতে হয়তো আমাদের 10-12 দিন সময় আছে। তো এই 10-12 দিনের মধ্যে বা আমরা মেটা বা জুনটা কিভাবে কাটাবো, এই বিষয়ে তোমাদের সাথে আমি ইনশাল্লাহ কথা বলবো। দেখো, ফার্স্ট অফ অল তোমাকে করতে হবে, তোমার আগে রিয়েলিটি চেকটা দিতে হবে। রিয়েলিটি চেক মানে কি? নিজেকে প্রশ্ন করো যে ভাবো, পড়ার টেবিলে বসো, পড়ার টেবিলে বসে আমার সাবজেক্ট কয়টা? ম্যাথ, হ্যাঁ, বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, হ্যাঁ, তারপর হচ্ছে কি তোমার ফিনান্স, হ্যাঁ, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে তোমার কি আইসিটি, তারপর হচ্ছে তোমার কি ইকোনমিক্স, হ্যাঁ, তারপর হচ্ছে ইংলিশ, বাংলা। তো প্রত্যেকটা সাবজেক্ট তুমি কি করো? আইডেন্টিফাই করো। হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্ট আইডেন্টিফাই করার পরে এরপরে দেখো যে কোন সাবজেক্টটাতে তুমি ভালো। ধরো কিছু স্টুডেন্ট আছে অ্যাকাউন্টিং এ ভালো, কারণ সে অ্যাকাউন্টিং এ ভালো রকম প্রাইভেট পড়েছে। কিছু স্টুডেন্ট আছে ম্যানেজমেন্টে ভালো, কিছু স্টুডেন্ট আছে হচ্ছে গিয়ে তোমার ইংলিশে ভালো, কিছু স্টুডেন্ট আছে বাংলায় ভালো। তোমার সাবজেক্টগুলো বুঝে নাও যে আমি এই সাবজেক্টে ভালো। হ্যাঁ, 5টা পয়েন্ট রাখো যে এই সাবজেক্টে আমি কতটুকু ভালো। হ্যাঁ, এই সাবজেক্টে ধরো আমি 4 পর্যন্ত ভালো, হ্যাঁ, বাংলায় আমি 1 পর্যন্ত ভালো, হ্যাঁ, ইংলিশে আমি 5 পর্যন্ত ভালো। প্রত্যেকটার একটা কি বানাও? একটা লিস্ট বানাও। হ্যাঁ, লিস্ট বানানোর পরে তোমাকে দেখতে হবে কোন সাবজেক্টে তুমি দুর্বল। ধরো তোমার বাংলার পয়েন্ট আসছে 1, তার মানে তোমাকে বাংলায় একটু কি করতে হবে? ফোকাসড করতে হবে। হ্যাঁ, বাংলায় ফোকাসড করার জন্য তোমাকে এই যে মাঝখানে যে সময়টা আছে অবশ্যই তোমাকে কি করতে হবে? এই বাংলাতে একটু ভালো রকম টাইম দিতে হবে। আমি এদিকে একটা অ্যাভয়েড করে দিয়েছি, এই যে অ্যাভয়েডের মধ্যে দেখবা অনলি 1 সাবজেক্ট প্রায়োরিটি। তোমার এক্ষেত্রে তোমার এসএসসি তে তুমি যদি ভালো একটা রেজাল্ট করতে যাও, তুমি কোন একটা সিঙ্গেল সাবজেক্টে প্রায়োরিটি দিলে হবে না, তোমার এখানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সাবজেক্টে প্রায়োরিটি দিতে হবে। হ্যাঁ, আমি সায়েন্স নিয়েছি কিংবা আমি কমার্সে পড়ি, আমার বাংলা পড়ার সময় নাই, কেন? ওটা তো তোমার সাবজেক্ট, ওটা তোমার সিজিপিএতে অ্যাড হবে, তো তোমার জিপিএতে অ্যাড হবে, তো তাহলে ওটাকে তুমি কেন প্রায়োরিটি দিবে না? তুমি অ্যাকাউন্টিং সারা রাত পড়তেছো কিন্তু বাংলা একদমই টাচে রাখতেছো না, জিনিসটা ভুল। অসংখ্য শিক্ষার্থীকে আমি দেখেছি, এবং তোমরা এসএসসি 25 ব্যাচের রেজাল্ট দেখবা, বাংলায় সবচেয়ে বেশি ফেইল, ইংরেজিতে সবচেয়ে বেশি ফেইল, আইসিটিতে সবচেয়ে বেশি ফেইল তুলনামূলক গ্রুপ সাবজেক্টের থেকেও। হ্যাঁ, তুমি যদি অ্যাকাউন্টিং যদি সারাক্ষণ করতে থাকো, বাংলা ইংরেজি এগুলো যদি টাচে না রাখো, তাহলে কিন্তু হবে না। তোমাকে এই রিয়েলিটি চেকটা বুঝতে হবে। এরপরে কতটুকু আমি ওই পেপারে কতটুকু কমপ্লিট করেছি। হ্যাঁ, ধরো অ্যাকাউন্টিং এ আমি 10-12টা চ্যাপ্টার ভালো পারি, হ্যাঁ, 2টো পেপার মিলিয়ে। ফিনান্সে আমি ফিনান্সে যেই সকল প্রথম পত্রের যে চ্যাপ্টারগুলো আছে সেখানের মধ্যে আমি মূলধন, বাজেটিং, তারপর হচ্ছে অর্থ সময় মূল্য, হ্যাঁ, এই টপিকগুলো ভালো মতন বুঝি। তারপর হচ্ছে তোমার হচ্ছে গিয়ে আমরা যখন ম্যানেজমেন্ট পড়ি, ব্যবসার মৌলিক ধারণা, ব্যবসার পরিবেশ, এক মালিকানা ব্যবসা, যৌথ মূলধনী কোম্পানি, হ্যাঁ, তারপর হচ্ছে অংশীদারি ব্যবসাগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন্স হয়, এগুলো আমি ভালো মতো বুঝি কিনা, এগুলো কতটুকু কমপ্লিট হয়েছে। হ্যাঁ, বাংলা সেকেন্ড পেপারের কোন কোন টপিকগুলো আমার কমপ্লিট হয়নি, বাংলা উচ্চারণের নিয়ম কমপ্লিট হয়নি, বাংলা বানানের নিয়ম কমপ্লিট হয়নি, এগুলো একটু আইডেন্টিফাই করো। হ্যাঁ, কতটুকু কমপ্লিট হয়েছে এটা একটু আইডেন্টিফাই করে কতটুকু বাদ থেকে গিয়েছে এটা একটু এখনই নোট ডাউন করো যে আমার কতটুকু সিলেবাস বাকি, কতটুকু আমার রিভিশন দেওয়া বাকি, কতটুকু আমার আনটাচড বাকি, এই জিনিসগুলো একটু আইডেন্টিফাই করো। ওকে, এরপরে হচ্ছে তোমার এপ্রিল মাসটা যাবে হচ্ছে ব্যাকলগ
হ্যাঁ, ব্যাকলগ ক্লিয়ার মান্থ। এই ব্যাকলগ ক্লিয়ার মান্থ বলতে বোঝাচ্ছি আমি এই যে এখানে তো আমরা আইডেন্টিফাই করেছি, তাই না? এই আইডেন্টিফাই করে সেখান থেকে আমার 80% টপিক আমি বেছে নিব যেগুলো আমাদের পরীক্ষায় আসে। সেগুলো চট্টগ্রাম বোর্ডেও আসে, সেগুলো ঢাকা বোর্ডেও আসে, সেগুলো রাজশাহী বোর্ডেও আসে। যে কোনো বোর্ডের জন্য ওই টপিকগুলো উপযুক্ত। দেখো, একটা চ্যাপ্টারে কিন্তু সব টপিক পড়া লাগে না। একটা চ্যাপ্টারের 80% টপিক আছে যেগুলো থেকেই প্রতিবারে প্রত্যেক জায়গায় কমন আসে। এই বছর যেহেতু অভিন্ন প্রশ্নে, তার মানে এখানে কমন আসার সম্ভাবনা আরো বেশি। হ্যাঁ, এরপর হচ্ছে কি তোমার মেতে থাকবে প্রত্যেকটা প্র্যাকটিস মান্থ। প্র্যাকটিস মান্থ বলতে বুঝাচ্ছি তুমি যা আইডেন্টিফাই করেছো, হ্যাঁ, সেই আইডেন্টিফাই এর মধ্যে প্রত্যেকটা সাবজেক্টে তুমি 5 দিন সময় দিবা। বাংলায় 5 দিন সময় দিবা, ইংরেজিতে 5 দিন সময় দিবা, অ্যাকাউন্টিং এ 5 দিন সময় দিবা, ফিনান্সে 5 দিন সময় দিবা, হ্যাঁ, ম্যানেজমেন্টে 5 দিন সময় দিবা। এভাবে প্রত্যেকটা সাবজেক্টে 5 দিন করে সময় দিবা। কিছু সাবজেক্ট ধরো তোমার আইসিটি তে তুমি অনেক ভালো, তুমি ওখানে 3 দিন দিলা। ম্যানেজমেন্টে তোমার 5 দিন দেওয়ার লাগতেছে না, তুমি ওখানে 3 দিন দিলা। এভাবে মেজার করে মেয়ের মধ্যে তোমার সিলেবাসটা একদম A to Z কমপ্লিট করে ফেলবা। এটা তোমার সিলেবাস শেষ করতেই হবে এই মাসের মধ্যে। এরপর ওই মাসের মধ্যে তোমার বিভিন্ন বোর্ডের কোশ্চেনগুলো তোমাকে দেখতে হবে, ঢাকা বোর্ডের কোশ্চেনও মিলিয়ে দেখতে হবে, আবার কুমিল্লা বোর্ডের কোশ্চেনও দেখতে হবে। কারণ হচ্ছে তোমার এখানে অভিন্ন প্রশ্ন, সেম কোশ্চেন থাকবে। ওকে, সব জায়গায় যেহেতু সেম কোশ্চেন থাকবে, তুমি আগে শুধু ঢাকা বোর্ডকে প্রায়োরিটি দিলে হইতো না। তুমি শুধু আগে রাজশাহী বোর্ডের হয়েছে, রাজশাহী বোর্ডকে প্রায়োরিটি দিলে হবে না। এখানে তোমাকে প্রত্যেকটা বোর্ডকে প্রায়োরিটি দিতে হবে, ঠিক আছে? কারণ কোশ্চেনটা ব্যালেন্সড হবে। ওকে, এরপর হচ্ছে জুন মাসে এসে তোমাকে রিভিশন দিতে হবে, কি কি পড়েছি, কি কি পড়ি নাই। হ্যাঁ, যেই যে বিষয়গুলো পড়েছি সেগুলো আরো ভালো মতন রিভিশন করতে হবে। যেই টপিকগুলো না পড়লেও হয় না, ওগুলো না পড়ার কোনো দরকারই নাই। হ্যাঁ, যেগুলো তুমি পড়েছো ওগুলো বারবার রিভিশন দাও। রিভিশন কি শুধু হাতে কলমে বসে এইরকম রিভিশন তুমি চাইলে হাঁটতে বসে দিতে পারো। তুমি একটা ব্যবসায় মৌলিক ধারণা চ্যাপ্টারটা পড়েছো, হ্যাঁ, এই চ্যাপ্টারটা একটু মনে রাখার ট্রাই করে তো। একটু হাঁটতেছি কিন্তু যাইতেছি, বসতেছি, খাইতেছি, ওখানে একটু ওই চ্যাপ্টার পড়াগুলো একটু মনে রাখার ট্রাই করে তো। এই জিনিসটা হচ্ছে তোমার অ্যাক্টিভ রিকল। তুমি যদি প্রতিনিয়ত অ্যাক্টিভ রিকলের মধ্যে থাকো, তোমার কিন্তু পড়াটা বেশি মনে থাকবে। দেখো, আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট, এফবিএস এ পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি কিন্তু পড়াশোনা করার অত বেশি সময় পাই না, কারণ আমি এই কোচিং এগুলো নিয়ে অনেক বিজি থাকি। তো আমি কি করি, যখন কোনো একটা চ্যাপ্টার পড়ি বা কোনো একটা টপিক পড়ি, তখন আমি সেটা ভালো মতন পড়ে সেটা অ্যাক্টিভ রিকল রাখার চেষ্টা করি। আমি কোনো জায়গায় হাঁটতেছি, ওটা মনে রাখার ট্রাই করি। যেমন আমার হচ্ছে পরশু পরীক্ষা, তো আমি একটু আগে পড়তে বসেছিলাম, হ্যাঁ, তোমাদের এই ভিডিওটা বানানোর আগে। তো আমি যেই পড়াটা পড়েছিলাম বা যেই টপিকটা পড়েছিলাম, সেটা আমি আজকে সারাদিন মাথায় রাখার ট্রাই করব। দিস ইজ অ্যাক্টিভ রিকল। এই জিনিসটা যদি মাথায় রাখতে না পারো, তাহলে কিন্তু তোমার ভালো আউটপুট কিন্তু আসবে না। এখন তোমরা যারা টাইম পিছিয়ে গিয়েছে, মজা মস্তি করতেছো, দিস ইজ নট ফেয়ার। তোমাকে অবশ্যই এই 25 দিনটা ইউটিলাইজ করতে হবে, ভালো রকমের ইউটিলাইজ করতে হবে। আর তোমাদের যাদের প্রিপারেশনের অবস্থা ভালো না, তোমরা চাইলে ক্যাপশন রিভিশন প্রোগ্রাম নিতে পারো। ক্যাপশন রিভিশন প্রোগ্রামে আমরা হচ্ছে টেস্ট পেপার সলভিং করে দিয়েছি। এই টেস্ট পেপার সলভিং গুলা করলেই তুমি তোমার কোন চ্যাপ্টারটা, হ্যাঁ, কোন বোর্ডে কি টাইপের কোশ্চেন এসেছে সেটা বুঝতে পারবা। মানে তুমি ট্রেনটা ধরতে পারবা বা তোমার স্টাইলটা ধরতে পারবা। এরপরে অ্যাকাউন্টিং এর টপিকের সমস্যা, ফিনান্সের টপিকের সমস্যা, ম্যাথ বুঝতেছো না, এই জিনিসগুলো তুমি বুঝে যাবা। আর তোমার যদি প্রয়োজন হয়, যেহেতু তোমার অবশ্যই তোমার একাডেমিকের পর অবশ্যই অ্যাডমিশনের একটা ফেজ আছে, তো এই অ্যাডমিশনের ফেজটা ধরো তুমি জুলাইয়ের মধ্যে তোমার পরীক্ষা শেষ হলো, জুলাই মাস লাগায় তোমার পরীক্ষা শেষ হলো, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তার মানে অক্টোবরে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বসতে হচ্ছে। তার মানে তোমার একাডেমিক টু অ্যাডমিশনের একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন লাগতেছে। তার মানে তোমার বন্ধুদের থেকে এগিয়ে থাকার জন্য তোমরা চাইলে এসএসসি 26 ব্যাচের জন্য একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা এনরোল করে নিতে পারো। ভাই, সব কিছুর সমাধান হালকেস্টেনে আছে, এখন তুমি নিজেই সমাধানটা বেছে নিবা। তাই কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকেস্টেনের ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।